স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 8। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। হাফগণিত 4 = 2। ক 1 লিটার = 1100 না 1100 মিলিলিটার। সঠিক উত্তর হবে 1000 মিলিলিটার। খ 1000 গ্রাম = 10, 1 না 110 কিলোগ্রাম। সঠিক উত্তর হবে 1 কিলোগ্রাম। গ 180 মাস = 15, 5 না 25 বছর। সঠিক উত্তর হবে 15 বছর। ঘ 5 ঘন্টা = 230 না 300 মিনিট। সঠিক উত্তর হবে 300 মিনিট। 2. নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 × 5 = 10। ক সংখ্যায় লেখো =3/2 ভাগ। তো এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাওয়া যাবে ওপরে 2 নিচে 3 অর্থাৎ 2/3। খ কথায় লেখো 1/6। দেখো এখানে একটা তোমাদেরকে ভগ্নাংশ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে তোমাদেরকে কথায় লিখতে হবে। তো এটার উত্তরটা লিখবে =6/1 ভাগ। গ গুণ করো। এখানে একটা গুণ করতে দেওয়া হয়েছে 264 এর সাথে 25-এর গুণ। আমরা সবসময় ডান দিক থেকে গুণ করব। ডান দিকের নিচে রয়েছে 5, 5 4 কত, 5 4 20, 20 শূন্য হাতে 2, 5 6 কত, 5 6 30, 30 আর হাতে 2 আছে, 30 আর 2 যোগ করলে 32, 32-এর 2 হাতে 3, 5 2 কত, 5 2 10 আর 3 যোগ করলে হয় 13। তাহলে আমরা এখানে কত পেলাম 1 3 2 0। এবং যেহেতু আরও একটা সংখ্যা দেওয়া আছে তাই শূন্য নিচে আমরা গুণ চিহ্ন দেবো। এবার 2-এর সাথে আমরা গুণ করে নেব। 2-এর সঙ্গে 4, 2 4 কত 8 লিখবে। 2-এর সঙ্গে 6-এর 2 6 কত, 12 2 হাতে 1, 2 2 কত 4 আর 1 যোগ করলে 5। এবার নিচে একটা দাগ দিয়ে নেবে, দিয়ে এবার এটা যোগ করে নেবে। 0 আছে 0, 2 আর 8 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 3 আর 2 যোগ করলে 5 আর হাতে 1 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলে 6। তাহলে আমাদের নির্ণেয় গুণফল বেরোলো 6600। ঘ যোগ করো 3-এর 7 যোগ 2-এর 7। দেখো এখানে তোমাদেরকে একটা ভগ্নাংশে যোগ করতে দেওয়া হয়েছে, তো এটার উত্তরটা দেখে নাও। তো তোমরা কি করবে, প্রথমে দেখো নিচের হরগুলো সমান রয়েছে, তাই আমরা যদি এটা যোগ করি তাহলে নিচে দেখো 7 রয়েছে, তাহলে নিচে আমরা 7 লিখব এবং ওপরে রয়েছে 3 আর 2, তাই এখানে লিখব 3 যোগ 2 এবং তার নিচে লিখব সমান দিয়ে নিচে 7 আছে 7, 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে আমাদের এখানে নির্ণয় যোগফল হচ্ছে 5-এর 7। ইঙ বিয়োগ করো 5-এর 8 বিয়োগ 2-এর 8। এখানেও কিন্তু হরগুলো সেম আছে, তাই আমরা হরের নিচে 8 লিখব, অর্থাৎ নিচে যেটা আছে সেটা আমরা 8ই লিখব এবং ওপরে রয়েছে 5, তারপরে বিয়োগ চিহ্ন, তারপরে 2। তো তার নিচে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব নিচে 8 আছে 8 এবং 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে এখানে আমাদের নির্ণেয় বিয়োগফল বেরোলো 3-এর 8। 3. নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2 × 4 = 8। ক আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন? দেখো এই অঙ্কটা তোমরা পড়ে বুঝতেই পারছো, তোমাদেরকে এখানে মোট অর্থাৎ যোগ করতে হবে। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা কি লিখবে, ডান দিকের একদম ওপরের দিকে কিগ্রা, তার পাশে লিখবে গ্রাম এবং তার নিচে লিখবে একটি তরমুজের ওজন, কিগ্রার নিচে 4 এবং গ্রামের নিচে 600। তার নিচে লিখবে অন্যটির ওজন, কিগ্রার নিচে 3 এবং গ্রামের নিচে 200। নিচে দাগ দিয়ে নেবে, এবার যোগ করে নেবে। দেখো সবসময় আমরা ডান দিক থেকে যোগ করব। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 6 আর 2 যোগ করলে 8, 7 আর 3 যোগ করলে 7। তাহলে আমাদের এখানে যোগফলটা বেরোলো 7 কিগ্রা 800 গ্রাম। অতএব দিয়ে নিচে লিখে নেবে দিদিমা মোট 7 কিগ্রা 800 গ্রাম ওজনের তরমুজ এনেছেন। খ অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, 20টি সমান সংখ্যায় ভাগ করে রাখলেন। তিনি প্রতি সারিতে কতগুলি চারা গাছ রাখলেন? দেখো এটা তোমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে, কারণ প্রতি সারিতে বলেছেন এবং ভাগ করে রাখলেন বলেছেন, সেই জন্য তোমাদেরকে এটা ভাগ করতে হবে। 120-র সাথে 20। তো তোমরা কি করবে, প্রথমে একটা বক্স করে নেবে এবং মাঝখানে 120 লিখবে এবং বাঁ দিকে 20 লিখবে।
এবং 20 ঘরের নামতা করবে 120 মেলাতে হবে। আমরা জানি 20 ছয়ে 120, তাই নিয়ে যাবে 20 ছয়ে 120। তাহলে দেখো আমাদের মিলে গেল ভাগটা। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি তিনি প্রতি সারিতে 6টি চারা গাছ রাখলেন। গ, আমাদের স্কুলের বাৎসরিক পরীক্ষায় প্রতি ঘরে 12 জন করে বসেছে। যদি তারা 3টি ঘরে বসে তাহলে নতুন শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে? দেখো এটার উত্তরটা দেখে নাও। তোমরা প্রথমে লিখবে একটি ঘরে বসে সমান সমান 12 জন, তার নিচে লিখবে 3টি ঘরে বসে সমান সমান 12 গণিত 3, অর্থাৎ 12-র সঙ্গে তোমাদেরকে 3-এর গুণ করতে হবে। তো 12 ঘরের নামতা করো, 12 একে 12, 12 দিয়ে 24, 12 3-এ 36, তাহলে সমান সমান দিয়ে নিচে লিখবে 36 জন। অতএব দিয়ে নিচে লিখে নেবে মোট 36 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। ঘ, আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন? অর্থাৎ এখানে তোমাদেরকে যেটা ঘন্টা দেওয়া আছে সেটাকে তোমাদেরকে দিনে পরিণত করতে হবে। তার আগে তোমাদেরকে জানতে হবে যে একদিন সমান কত ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। তাহলে এটার উত্তরটা লিখে নেবে। প্রথমে লিখে নেবে একদিন সমান সমান 24 ঘন্টা, দিয়ে যেভাবে ভাগ করে সেই একটা বক্স তোমাদেরকে করতে হবে। মাঝখানে সবসময় বড় সংখ্যা 96টা বসাবে এবং বাঁ দিকে 24। 24-এর ঘরে নামতা করো, 24 কততে 96? আমরা জানি 24 4-এ 96, তাহলে ওপরে 4 নিচে 96। এখানে কিন্তু মিলে গেল। তাহলে আমাদের ভাগফলটা বেরোলো 4। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নিতে পারি মামা 4 দিন আমাদের বাড়িতে ছিলেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।